সাথিয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানজিলের মৃত্যুতে এলাকাবাসীর মানববন্ধন। পাবনার সাথিয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানজিলের মৃত্যুতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার 10 জুন বিকালে পুন্ডুরিয়া মাদ্রাসা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে গতকাল 9 জুন সন্ধ্যায় পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসার টিনের চাল থেকে ফুটবল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তানজিল নামের এক স্কুল শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়। নিহত তানজিল করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মিন্টু প্রামাণিকের ছেলে। এদিকে গত শুক্রবার 7 জুন একইভাবে মাদ্রাসার টিনের চাল থেকে ফুটবল নামাতে গিয়ে বিল্লাল নামের এক স্কুল শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাল থেকে পড়ে গিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। তার রেশ কাটতে না কাটতেই এই ঘটনা। এদিকে তানজিলের মৃত্যুতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে দায়ী করেন। এলাকাবাসী আরও বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ যদি শুক্রবারের ঘটনার পরেই বিদ্যুতের লাইন মেরামত করা হতো তাহলে তানজিলের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করতে হতো না। এই ঘটনা এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাই আজ এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসা সুপারের বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেন। গতকালকে যে মারা গেছে ওই ইলেকট্রিক শর্ট খেয়ে আসলে এটা মাদ্রাসা সুপারের এটা উচিত ছিল প্রথম যখন একটা শর্ট অ্যাক্সিডেন্ট হয় তখন এটার একটু তার দেখাশোনা করার জিনিসটা আসলে করতে হচ্ছে, কিন্তু সে হয়তো করে নাই। তারপরে যার দরুন কালকে এই সময়ে একটা কচি প্রাণ ঝরে গেছে। আমরা সবাই এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা। তো আসলে অবহেলার কারণে একটা মায়ের কোল, একটা পিতার কোল খালি হোক, এটা আমরা কেউই চাই না। তাই আমি আমার এই করমজা 6 নং ওয়ার্ডের একজন মেম্বার হিসেবে আমি চাই এর সুন্দর একটা বিচার।